চ্যালেঞ্জ। আমি চিনি ওই ড্রাই ক্লিনার, আমি চিনি। আমি ইংল্যান্ডের ওই দোকান চিনি যেখানে কাপড় ওয়াশ করে, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে, আমি চিনি। ওইখানে রানীর কাপড় পর্যন্ত ওয়াশ করা নিষেধ। সকালে ফ্লাইটে যায়, বিকালে ওয়াশ হয়ে ফিরে আসে। আমি চিনি, ওই দোকান চিনি। আমি ইটালির ওই কারখানা চিনি যেখানে এক ফ্যামিলির জুতা তৈরি হয়। আপনি নেটেও পাবেন, সার্চ দেন। আমি তো চোখে দেখে বলতেছি, আমি ওই কারখানা চিনি। আমি ইটালি গেছি, আমি ফ্রান্সে, পুরা ইউরোপ আমার 2008-এর সফর ছিল। এন্টার ইউরোপ আমি সফর করছি 2008-এ হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। তারপরও আমি ফ্রান্স গেছি। আমি চিনি ওই হোটেল যেখানে কুকুর থাকে, 7 স্টার হোটেলে কুকুর থাকে, বৈশা বৈশা সারাদিন কার্টুন দেখতে থাকে। 2 বেলা ওকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয়। দুনিয়ার দামি দামি ব্র্যান্ডের বিস্কিট খায়, কেননা কুকুর নিয়ে তো সফর করতে পারবে না। হোটেলে কুকুর রেখা গেছে, 7 স্টার হোটেলে। আমি চিনি ওই হোটেল প্যারিসের। দুরবস্থা কেন আমাদের? 2টা সেমিনার গেল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। বলুক পারছি কিনা? এটা কি দুরবস্থা না? না দুরবস্থা না? আমাদের দুরবস্থা যদি না হইতো, আমি চিনি এই মিরপুর। আমি যদিও খিলগাঁয়ে থাকি, কিন্তু বড় হইছি তো ঢাকা শহরে। আমি এই লালমাটি চিনি, কোন পর্যন্ত মিরপুর ছিল আমি চিনি। উর্দু হোটেল পর্যন্তই মিরপুর ছিল, শুধু চিড়াখানা পর্যন্তই মিরপুর ছিল, আর মিরপুর ছিল না। আমি চিনি। আজকেও মিরপুরে পাওয়া যাবে প্রাণীবাদীরা শীতের দিনে সকালে জ্যাকেট নিয়ে আসে, সোয়েটার নিয়ে আসে কুত্তারে পরানোর লেগা। না আসে না? নাই মনে হয় মিরপুরে। আমার খিলগাঁয়ে তো আছে। ফজরের পরে দেখি খাওয়া নিয়ে আসে খাওয়াইতে বৃষ্টির ভিতরে। কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রাণীবাদী ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ লিখলো না। বোঝা গেল ওরা আপনাকে প্রাণীও মনে করে না। এটা কি দুরবস্থা না? বাংলাদেশে কি প্রাণীবাদী সংস্থা নাই? বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা দিছে কিনা বলেন আমাকে, কেউ ফেসবুকে দেখান। আপনারা দেখান, আপনারা তো সারাদিন এটা নিয়ে নাড়াচাড়া করেন। বলেন দিছে কোনো প্রাণীবাদী কোনো প্রতিবাদ? 2 অক্ষরের প্রতিবাদ দেখ, যেগুলো তো মানুষ, প্রাণী। মানুষ বাদ দিলাম, প্রাণী তো। কুকুরকে যদি এত আদর করতে পারো, ঢাকা শহরে এখন কুকুর মারে না কেন বলেন? উনি তো উকিল সাহেব, বলুক।